নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম সিম্পল ওয়েতে রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ছোট ছোট টিপস। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, এরকম ঝরঝরে ফ্রাইড রাইস আপনিও বাড়িতে বানাতে পারবেন। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। এটা যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন, আমি ইন্ডিয়া গেটের বাসমতি রাইসটা ব্যবহার করেছি। 2-3 বার এরকম ভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে পুরো বাটিটা ভর্তি করে আধা ঘন্টার জন্য ভিজতে রেখে দিলাম, যাতে চালগুলো লম্বা হয়ে যায়। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। ঠিক কিভাবে কেটেছি সেটা আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। আর নিয়েছি কাজু কিশমিশ, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো। এবার মেন প্রসেস চালটা সেদ্ধ করা। আধা ঘন্টা পরে চালটা সেদ্ধ করার জন্য নিয়ে এসেছি। 1 লিটার জল বসিয়েছি কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য। আর লাগছে এখানে একটা পাত্র, তার উপরে বসিয়েছি একটা ছাঁকনি, যাতে চালটাকে আমি এখান থেকে তুলে ওই পাত্রের মধ্যে দিয়ে ছেঁকে নিতে পারি। আর জলের রেশিওটা আপনাদের বলে দিই, যতটা চাল তার 4 গুণ জল, মানে আমি এখানে 250 গ্রাম চাল ব্যবহার করেছি আর এখানে 1 লিটার জল নিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে 1 চা চামচ নুন আর 1 চা চামচ সাদা তেল ব্যবহার করলাম। তেলটা ব্যবহার করলে চালগুলো ভীষণ ঝরঝরে হবে আর একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। ছোট ছোট এই টিপসগুলোর জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন। জলটাকে ফুটন্ত অবস্থায় আসা পর্যন্ত ওয়েট করব। ঠিক যখন ফুটে যাবে তখন এরকম ভাবে হাতা দিয়ে ছেঁকে ছেঁকে শুধু চালটাকে এর মধ্যে দেব। ভেজিয়ে রাখা জলটা কিন্তু আমি এর মধ্যে একদমই ব্যবহার করব না। দেখুন, এটাকে দিয়ে দেওয়ার পরে আমি তলা থেকে একবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে চালগুলো চারিদিকে ছড়িয়ে যায়। এরকম প্রত্যেকটা টিপস ফলো করে আপনি রান্নাটা করলে একদম রেস্টুরেন্ট স্টাইলই হবে। আর বিয়ে বাড়িতে ঠিক যেরকম ঝরঝরে ফ্রাইড রাইস হয়, সেটাও কিন্তু আপনি বাড়িতে খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আর এখানে গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে। হাতে চিপে দেখে নেবেন ভেতরে একটা সাদা দানার মতো লাগবে, সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। মোটামুটি 80% কুক করে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে গরম জল থেকে। আর দ্বিতীয় টিপস, এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল আমি ব্যবহার করিনি, পুরো গরম জলটাকে ভালো করে এখান থেকে ছেঁকে নিয়েছি। ঠিক এরকম ভাবে পুরো জলটাকে ছেঁকে নিতে হবে। আর মাঝে মাঝে হাতা দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে ভেতরের গরম ভাবটা বেরিয়ে যায়। তাতে কি হবে, চালটা কিন্তু আর নতুন ভাবে রান্না হবে না, ঠিক 80% কুক হয়ে থেমে যাবে। গরম জলটা পুরো ছেঁকে নেওয়ার পরে এটাকে একটা থালার মধ্যে শিফট করে দিয়েছি, যাতে ছড়িয়ে চালটাকে রাখা যায়। আর এরকম ভাবে হাত দিয়ে নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো কত লম্বা আছে, আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি। প্রথম পদ্ধতি সেদ্ধ করা হয়ে যাওয়ার পরে এবার আসছি দ্বিতীয় পদ্ধতি ভাজাতে। তার জন্য একটা বড় সাইজের কড়াইয়ে 2 টেবিল চামচ আমি এখানে দেশি ঘি ব্যবহার করেছি। এটা আমার বাড়িতে বানানো, লিংক ডেসক্রিপশনে দেয়া থাকলো, আপনারা চাইলে কেনা ঘিও ব্যবহার করতে পারেন। আর তেল দিলে ঘি আর তেলের রেশিওটা 50-50 হতে হবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। এটাকে খুব ভালো করে এর মধ্যে ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য 10 থেকে 20 সেকেন্ড ভালো করে নেড়ে নিলাম। এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্নাটা করলে অবশ্যই আপনার রান্নাও খেতে দারুণ সুস্বাদু হবে আর দেখতেও অসাধারণ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। 20 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা গাজরটা এখানে দিয়েছি। গাজর যেহেতু অন্য সবজির তুলনামূলক একটু শক্ত, তাই গাজরটাকে প্রথমে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এরপরে একে একে ক্যাপসিকাম, বিনসটা ব্যবহার করেছি। মটরশুঁটিটা এখানে রেখেছি একদম লাস্টে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এখানে নানা রকমের বেল পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমি খুব সিম্পল ভাবে রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটাকে মোটামুটি 50% ভেজে নেওয়ার পর 50% ভাজার পরেই নুনটা দিতে হবে। প্রথম অবস্থায় নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে। তারপরে কাজু আর কিশমিশটা দিয়ে এটাকে 80% ভাজা পর্যন্ত ভালোভাবে নাড়াতে থাকবো। আর এক সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে আর এরকম ভাবে ভেজে যেতে হবে, যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। আর এদিকে চারিদিক থেকে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। যখন সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধীরে ধীরে চালটাকে অ্যাড করব। সেদ্ধ করা চালটা এখানে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাজার মধ্যে দিতে হবে, গরম অবস্থায় দিলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এরকম ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে থাকুন। সম্পির স্বাদ কাহনের প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। সবজিটা 80% ভাজা হয়ে যাওয়ার পরে এরকম হাতার মাধ্যমে আমি প্রথমে অর্ধেক ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেক ভাত দিয়ে দেওয়ার পরে মিশিয়ে নিয়ে বাকি ভাতটুকুনি দিয়ে আমি একদম তলা থেকে নাড়াচ্ছি। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখার জন্য খুব অনুরোধ করব, যে কিভাবে আমি মেশাচ্ছি ভাতের সাথে সবজিগুলোকে। ঠিক তলা থেকে নাড়াতে হবে আর একবার করে উল্টে দিতে হবে। এইভাবে ফলো করে পুরোটা মেশালে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হবে আর এখানে চাল ভেঙেও যাবে না। যখন পুরো মেশানো হয়ে যাবে সেই সময় মটরশুঁটি
আর 2 টেবিল চামচ পর্যন্ত চিনি আমি এখানে ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের অনুযায়ী দেবেন। আর লাস্টে দিয়েছি সিক্রেট রেসিপি, সেটা হচ্ছে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভার আর দেখতে একদম পুরো বিয়ে বাড়ির মতনই হবে। খুব সুন্দরভাবে ঝরঝরে রেসিপি একদম রেডি। আপনাদের দেখাই যে চুরচুরে ফ্রাইড রাইস কত সুন্দরভাবে রেডি হয়েছে। একটা ভাতের সাথে আরেকটা ভাতও লেগে নেই, আর সবগুলো কিন্তু দানা দানা রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।